আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা ঘরে বসে আছেন, অলস সময় পার করছেন, এই অলস সময়টা যাতে ঘরের মধ্যে বসে থেকে একদমই বোরিং যাতে না লাগে, এরকম কিছু ওয়েবসাইট আজকে আপনাদেরকে দেখাবো, যে ওয়েবসাইটগুলো দেখলে পরে আপনি আপনার অলস সময়টাকে সুন্দর পার করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে যেটা আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্রিম মাইন্ড ইনটু দ্য অ্যাভয়েড স্ক্রিম ইনটু দ্য ভয়েড। এটা হচ্ছে, দেখেন এখানে আপনি যা কিছু টাইপ করবেন একদম, এটা অ্যাকচুয়ালি টাইম এক্সপেন্ড করার মতো কিছু ওয়েবসাইট, যেটাকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাকে আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। দেখেন আমি যদি এখানে কিছু লিখি, আই ফাক মাই বস, গ্লেড নোবডি রিড দ্যাট। তো আপনি কিন্তু এরকম করে এখানে যা ইচ্ছা তাই লিখে আপনি কিন্তু একটা সুন্দর টাইম কিন্তু পার করতে পারেন। ঠিক আছে, এখানে আবার আমি যদি একটু টাইপ করি কিছুটা, যে কোনো কিছু আপনি টাইপ করতে পারেন। বসে বসে থেকে যদি আপনি অলস সময়টা যদি একটু এনজয় করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এই সাইটটা ঢুকতে পারেন, স্ক্রিম ইনটু দ্য ভয়েড। এই সাইটটা ঢুকে আপনি আপনার মতো করে যা কিছু লিখতে চান লিখে দিতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের সাউন্ড আপনাকে দিয়ে আপনাকে বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েট করবে। স্ক্রিন ক্লিক করলাম, গ্ল্যাড নোবডি রিড দ্যাট। ঠিক আছে, এরপরে আর একটা ওয়েবসাইট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে স্লিটার। এটা হচ্ছে স্লিটার আপনার .io। এটা হচ্ছে আপনি ঘরের মধ্যে বসে থেকেই আপনি সুন্দর গেম খেলতে পারবেন। এই গেমটা খেলেন নি এমন কোনো পাবলিক নেই আমার জানা মতে। প্রথমে নামটা লিখবেন, দেন প্লে, একদম ফ্রি গেম, টাইম এক্সপেন্ড করার মধ্যে। দেখেন এই সাপটা আপনি যেদিকে আপনার মাউস পয়েন্টার নিয়ে যাবেন বা কিবোর্ড থেকে অ্যারো নিয়ে যাবেন, সেদিকে আপনার সেই সাপটা আপনার স্ন্যাকটাকে মুভ করবে। দেখেন এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, একটু চোখে লেগে যায়। আপনার চোখে যাদের একটু প্রবলেম আছে তারা কিন্তু এই গেমটা খেলতে একটু অসুবিধা হবে, চোখের মধ্যে মানে একটু ধাঁধার মতো লেগে যায়। তো দেখেন এই হলো আরেকটা সফটওয়্যার। আপনি আপনার মতো করে আপনি এই ওয়েবসাইটটায় ঢুকে আপনি এই গেমটা একদম ফ্রিলি খেলতে পারেন। আপনি এটাকে বিভিন্ন দিকে মুভ করে দেখেন, এই যে মুভ করলে পরে আপনার এই যে রেডিয়েশনগুলো আছে এগুলো আপনার সাপ খেয়ে ফেলবে এবং সাথে সাথে সেটা বড় হয়ে যাবে। স্ন্যাক প্লে গেম এটাকে বলা হয় থাকে। ঠিক আছে, তো এই হলো আরেকটা ওয়েবসাইট, যেটা হলো slither.io। এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনি আপনার মতো করে টাইম সুন্দর ঘরের মধ্যে বসে ল্যাপটপ আপনার ডেস্কটপে বসে বসে কিন্তু এই গেমগুলো খেলতে পারেন। টাইম সুন্দর পাস হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, একদম বোরিং হওয়া থেকে অন্তত আপনার কিছুটা সময় আপনার এখানে এক্সপেন্ড করলে আপনি একটু এনজয় করবেন আর কি। ঠিক আছে, তো এই হলো আরেকটা ওয়েবসাইট। এর পরবর্তী আরেকটা ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে আমি এখন কথা বলবো। সেটা হলো, দেখেন আপনারা কিন্তু আপনি হেরে গিয়েছেন, টাইম এক্সপেন্ড হয়েছে, আপনি স্কোর করেছেন 106। রেডিও গার্ডেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। রেডিও গার্ডেন, আপনি যে দেশের রেডিও শুনতে চান, যে কোনো দেশের রেডিও আপনি এইখান থেকে আপনি শুনতে পারবেন। ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যতগুলো রেডিও আছে অনলাইনে, সবগুলো এই রেডিও গার্ডেন থেকে কিন্তু আপনি শুনতে পারবেন। দেখেন বালুঘাট FM, এটা হচ্ছে বালুঘাটে ইন্ডিয়াতে। আমি এটা একটু চালিয়ে দিই, দেখেন আপনার এটা সাউন্ড আপনি শুনতে পাবেন, রেডিওটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। তারপরে আছে শিলিগুড়ি বা বিটস, শিলিগুড়ি ইন্ডিয়ান একটা রেডিও স্টেশন, এটা আপনি এখান থেকে শুনতে পারেন। এবং এখানে গুগলের যে জায়গাগুলো পয়েন্ট আকারে দেখা দিয়েছে, এই পয়েন্ট থেকে কিন্তু আপনি ক্লিক করলে পরেই আপনি বিভিন্ন জায়গায় আপনার রেডিও স্টেশনগুলো খুঁজে পাবেন। আপনি এখানে সার্চ করতেও পারেন, সার্চ করেও আপনি লিখতে পারেন। তো এখানে দেখেন অনেক ABC রেডিও, এটা বাংলাদেশি, ঢাকা, দেখেন লেখা আছে ঢাকা। আমি যেটাকে এটা ওপেন করি, দেখেন এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে, বিভিন্ন ধরনের গান শুনতে পাবেন। এবং এরপরে রয়েছে রাজশাহীর একটা রেডিও, কমেন্ট রেডিও পদ্মা। দেখেন এই যে রেডিও পদ্মা 99.2 রাজশাহী, এটা একটা রয়েছে। এবং কমিউনিটি রেডিও বোরাল FM 99.0, এই যখন বাংলাদেশ বেতার রয়েছে। তারপরে আছে আপনার রেডিও টুডে এবং বাংলা ওয়াডিও নাকি, হ্যাঁ ওয়াডিও থেকেও ঢাকা। রেডিও অবিরাম এবং ট্রাফিক FM 88.8 এখানে রয়েছে। তো এখানে বাংলাদেশ সহ আপনার ওয়ার্ল্ডের যে কোনো দেশের আপনি রেডিও স্টেশনগুলো থেকে অটোমেটিক্যালি আপনার মতো করে আপনি কিন্তু অনলাইনে গান শুনতে পারেন বা যে কোনো ধরনের আপনার রেডিও আপনি লিসেন করতে পারেন। তো এই হলো, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখেন আমি কিন্তু আরেকটা স্টেশন দেখিয়েছি, এরিয়া কলকাতা দেখাচ্ছে, রেডিও হিন্দি ইন্টারন্যাশনাল কলকাতা রেডিওগুলো দেখাচ্ছে। এখানে যদি আরেকটু একটা ক্লিক করেন, আপনি এই গুগল ম্যাপের যে জায়গার মধ্যে যে পয়েন্টগুলো দেখাচ্ছে, এই যে রাউন্ড পয়েন্টগুলো, ছোটো ছোটো বিন্দুর মতো, এই পয়েন্টগুলোতে ক্লিক করে রেডিও স্টেশনের ওই এলাকার বা ওই এরিয়ার
ওই দেশের রেডিও স্টেশনগুলো আপনার সরাসরি আপনার শুনতে পারবেন। আপনি এখানে টাইপ করতে পারেন play2048.co, দেখেন আমি এখানে পেস্ট করে দিয়েছি। এটা আপনি কিন্তু টাইপ করতে পারেন। এটা এন্টার করলে পরে আপনার অটোমেটিক্যালি এটা চলে আসবে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই গেমটা, ঠিক আছে। আপনি এটা কিবোর্ড থেকে আপনি এখানে স্কোর করতে পারেন। আমার আগে স্কোর করা রয়েছে, আমি নিউ গেমে ক্লিক করলাম। অর্থাৎ আপনাকে এই ভার্টিক্যালি এবং হরাইজন্টালি আপনার টু পাশাপাশি মিলাতে হবে। এটা এবং টু মিলাতে এবং কিবোর্ড থেকে দেখেন ডানে বামে করলে পরে আমি উপরের দিকে নিই টু মিলে গিয়েছে এবং স্কোর হয়ে যাচ্ছে এখানে। আবার একটু বামে করলে পরে টু মিলে যাবে। আবার যদি আমি উপরের দিকে করি তো 4 এবং 4 তিনটা ডান দিকে নিয়ে যাই, 4 মিলে গেল। এরপরে যদি আপনার উপর থেকে নিচের দিকে কিবোর্ড থেকে এবং বাম থেকে ডানের দিকে গেলে পরে আমার 8 মিলে যাবে। অর্থাৎ আপনি যখন পয়েন্ট টু পয়েন্ট মিলাবেন, অর্থাৎ সেম ডিজিটের সাথে ডিজিট আপনাকে মিলাতে হবে। মিলালে পরে আপনি আপনার স্কোরটা কিন্তু এখানে অটোমেটিক্যালি দেখবেন বাড়তে থাকবে উপরের দিকে দেখেন। এবং বেস্ট স্কোর রয়েছে আমার এই পর্যন্ত 220। আপনারা কিন্তু এই গেমটা খেলে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কত স্কোর আপনি হাই করতে পেরেছেন, ঠিক আছে। একদমই আমার কাছে মজা লেগেছে এই গেমটা খেলতে। এখন দেখেন নিচে কিন্তু লেখা আছে হাউ টু প্লে, ইউজ ইউর অ্যারো keys to move the tiles when two tiles with the same number touch they merge into one, ঠিক আছে। অর্থাৎ দুটো নাম্বার একই হলে পরে মার্জিনটা 1 সেম হয়ে যাবে, এটাই বুঝিয়েছে এখানে। দেখেন তো আপনারা কিন্তু এই গেমটাও কিন্তু খেলে আপনার টাইমটা সুন্দর পাস করতে পারেন। আমি আশা করছি এই গেমটা আপনারা খেলবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই গেমটা খেলতে আপনাদের কেমন লেগেছে, ঠিক আছে। এবং টাইম আপনারা কিন্তু ভালো পাস করতে পারবেন এই গেমটা খেলে। তো এবং আজকে দেখি আমি অলরেডি অনেক স্কোর করতে পেরেছি, 404, 420, দেখেন উপর দিকে খেয়াল 440 পর্যন্ত আমি স্কোর করতে পেরেছি এই গেমটা খেলতে গিয়ে। তো আপনারা কিন্তু এই গেমটা খেলতে পারেন আপনাদের টাইম এক্সপেন্ড করার জন্য, খুব সুন্দর এনজয় আশা করছি আপনি এই গেমটা খেলতে কিন্তু অবশ্যই এনজয় করবেন, ঠিক আছে। তো পরবর্তী আরেকটা ওয়েবসাইট নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো, যেটা হচ্ছে আমার কাছে আর একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, ঠিক আছে। ওই ওয়েবসাইটটা আপনারা এখন দেখে নিচ্ছি, আপনারা কিন্তু এটা খেলে নিতে পারেন। আমার কাছে খুবই মজা লাগছে, যার কারণে স্কিপ করতে আমার কাছে খুব কষ্ট হচ্ছে যে আমি খেলতেই থাকি। 700 স্কোর পর্যন্ত করতে পেরেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কত স্কোর আপনি করতে পেরেছেন। একদম ফ্রি গেম, অনলাইনে আপনি কিন্তু এটা উইদাউট এররে খেলতে পারবেন। এর পরবর্তী রয়েছে bongo.cat, এটা দিয়ে আপনি কিন্তু এর পরবর্তী ওয়েবসাইট হচ্ছে bongo.cat। এটা দেখেন উপর দিকে রয়েছে। এটা কিন্তু আপনি আপনি যদি মিউজিক সম্বন্ধে ভালো ধারণা থাকে আপনি কিন্তু এখানে তবলা বাজাতে পারবেন, বিভিন্ন ধরনের সাউন্ড দিয়ে। এখানে কিউবল আছে, ট্যাম্বোরিন আছে, মিও আছে, পিয়ানো আছে, মেরিম্বা আছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি কিন্তু সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে বা মাউস পয়েন্টার রাইট বাটন এবং লেফট বাটন ক্লিক করে কিন্তু আপনি সুন্দর মিউজিক আপনি বাজাতে পারেন এবং কম্পোজিশন করতে পারেন এই ওয়েবসাইটটা থেকে। এটা একদমই ফ্রি, ঠিক আছে। পরবর্তী ওয়েবসাইট হচ্ছে উইন্ডোজ 93 ভার্সনটা আমি আপনাদেরকে এখন দেখাবো। উইন্ডোজ 93 ভার্সনটা কেমন ছিল দেখেন, একদম মজার একটা উইন্ডোজ দেখতে পাচ্ছেন। একদম আপনি যদি windows93.net লিখে আপনি সার্চ করেন আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস সরাসরি লাইভ আপনি উইন্ডোজ 93 মজাটা আপনি ইউজটা করতে পারবেন। দেখেন কি রয়েছে এখানে, সব উইন্ডোজ 93 দেখতে কেমন ছিল দেখেন, অনেক সুন্দর রয়েছে। এবং বিভিন্ন ধরনের উইন্ডোজের প্রিভিয়াস যে অপারেটিং সিস্টেমগুলো কেমন ছিল দেখতে, সেরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটাও দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারেন এটার ইন্টারফেসটা কেমন হতে পারে। উইন্ডোজ 98, 93 এবং উইন্ডোজ NT, উইন্ডোজ মি, উইন্ডোজ 2000 দেখতে কেমন ছিল সেই ধরনের একটা ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারেন এগুলো দেখতে কেমন ছিল। আমরা তো উইন্ডোজ ব্যবহার করছি, ঠিক আছে। মাইক্রোসফট কিরকম উইন্ডোজ আপনারা বানিয়েছিল প্রথমে। তো এটা হচ্ছে 93 অপশনটা দেখালাম কেমন ছিল। এর পরবর্তী হচ্ছে ফ্লাইট ট্রেডার। এটা হচ্ছে আমার কাছে আর একটু ভালো লেগেছে, ফ্লাইট রাডার 24.com। এটা সম্বন্ধে হয়তো অনেকেই জানেন। এই ওয়েবসাইটটা থেকে আপনি আপনার এখন অবশ্য ওয়ার্ল্ডের যে বিমান চলাচলটা অবশ্য সীমিত সংখ্যক রয়েছে। আপনি এখানে এই সফটওয়্যারটা থেকে ওয়েবসাইটটা থেকে আপনি লাইভ আপনার বিমানের গতিবিধি এবং কোথায় রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। আমি যদি ইউএসএ ক্লিক করি, দেখেন ইউএসএ ক্লিক করলে ইউএসএ কোনো ফ্লাইট রয়েছে কিনা দেখি। ইউএসএতে রানিং কোনো একটা ফ্লাইট দেখাচ্ছে, অ্যারো দেখাচ্ছে, দেখেন এই যে কোথা থেকে এসছে
দেখেন কোথা থেকে এসছে, এটা অবশ্য কোন দেশ থেকে কোন দেশে এসছে। আপনারা কিন্তু এই আপনার ফ্লাইট রাডার 24.com থেকে কিন্তু বিভিন্ন দেশের, এখানে দেখেন এই বিমানগুলো স্টিল রয়েছে, যার কারণে কোনো জায়গায় ফ্লাইট হচ্ছে না। এখানে একটা দুটো ফ্লাইট আমার রানিং রয়েছে, দেখা যাচ্ছে বিমানের গতিবিধি কত স্পিডে যাচ্ছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি লাইভে দেখতে পারেন, ঠিক আছে। তো আপনি এই ওয়েবসাইটটা ঢুকলে পরে যদি আপনি কিছুক্ষণ এটাকে স্টিল রাখেন, দেখবেন আপনার বিমানের গতিবিধি, আপনার কোন বিমানটা কোন দিকে যাচ্ছে সবগুলো আপনি দেখতে পাবেন। আমি যদি বাংলাদেশ একটু সার্চ করি, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ফ্লাইট হয়নি, বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট নেই বাংলাদেশ বিমানের। তো আপনারা কিন্তু এই যে ফ্লাইট রাডার 24.com থেকে কিন্তু বিমানের গতিবিধি, বিমানের লেটেস্ট আপডেট এবং বিমানের স্ট্যাটাস, আপনি লাইভ স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি আপনার কোনো প্রিয়জন আপনার কোনো দেশ থেকে কোনো দেশে মুভ করে, বা বাংলাদেশ থেকে পাকিস্তানে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া কোথাও গেল, আপনি কিন্তু যে এয়ারলাইন্সে যাচ্ছে সেই এয়ারলাইন্সে কতক্ষণের মধ্যে দেখেন, এই এখানে একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, এখানে কোথায়, কান্দাহার থেকে, আফগানিস্তানের কান্দাহার থেকে যাচ্ছে একটা বিমান, এটা একটা লাইভ দেখাচ্ছে, দেখেন আপনি দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পুরোপুরি লাইভের অবস্থান কতটুকু স্পিডে যাচ্ছে সেটাও কিন্তু আপনি বাম পাশে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখান থেকে ডাউনলোড করে আপনি ফুল ফিচারটা নিতে পারেন। তার পরবর্তী আরেকটা ওয়েবসাইট কুইক ড্র, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমার বাচ্চাদের খুব ভালো লেগেছে। তারা এই ওয়েবসাইটটা থেকে আপনি সরাসরি কুইক ড্র করতে পারেন এবং টেডি বিয়ার ড্র করতে বলছে, আপনার 20 সেকেন্ড সময় দিবে। আমি গট ইট, আমি টেডি বিয়ারটা আঁকবো। আমি অবশ্যই টেডি বিয়ার কোনো ধারণাই নেই, আমি এটা বিভিন্নভাবে আঁকার চেষ্টা করতে দেখি, এবং এটা অবশ্যই আপনি যে সার্কেলটা যেটাই আঁকবেন সেটা আপনাকে কিন্তু বলে দিবে। হ্যাঁ, আপনার স্পিকারে অটোমেটিক্যালি লাইভ আপনাকে বলে দেবে কি আপনি এঁকেছেন, যার কারণে আপনার বাচ্চাদের একটা ভালো ধারণা হবে যদি আপনারা এটা নিয়ে টাইম এক্সপেন্ড করে যা যা আঁকছে তারা বুঝতে পারবে যে কি আঁকছে, একটা ধারণা পাবে ড্রয়িং করার ক্ষেত্রে। ওয়াটার স্লাইড, এখানে আরেকবার ট্রাই করলাম। তো আপনি কিন্তু এই quickdraw.withgoogle.com এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের এই ওয়েবসাইট থেকে আপনি আপনার বাচ্চাদের বড় আপনি নিজেও কিন্তু আঁকাআঁকি করতে পারেন। বিভিন্ন ধরনের কিছু আঁকলে পরে আপনার গুগল থেকে বা ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি আপনাকে সেই প্রত্যেকটা ড্রর সাথে আপনাকে সাপোর্ট দিবে যে কি আপনি এঁকেছেন সেটা আপনাকে বলে দিবে, ঠিক আছে। তো আমি দেখি একটু একটা ম্যাপ আঁকি কি বলে। দেখেন প্রথমে কেমন শেপ ছিল সেটা বলেছে এবং এটা লাস্ট পর্যন্ত একটা ম্যাপে পরিণত হয়ে গেছে। আইসি ম্যাপ, নিচে দিয়ে খেয়াল করেন, দিস ইজ দ্য ম্যাপ। I see triangle, or nose, or tent. I see anvil, or barn, or house, or cooler. I see gift, or laptop. Sorry, I couldn't guess it. এবং truesize.com, এটা আমার কাছে আর একটু ভালো লেগেছে। যদি আপনি ট্রু সাইজ অর্থাৎ ওয়ার্ল্ডের যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশের ট্রু সাইজ অর্থাৎ দেশের সাইজ কেমন, ওর এরিয়া কেমন, আপনি কিন্তু এটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারেন, সেটা ছোট না বড়। দেখেন এখানে কিন্তু ইউনাইটেড স্টেট আপনাকে দেখাচ্ছে, এখানে সিলেক্টেড অবস্থা রয়েছে দেখেন। এবং আপনি যদি এটাকে ডাক করে অন্য একটা দেশে বসিয়ে দেন, আপনার আমি এখানে ইরানের উপর বসালাম, দেখেন আমাকে বলতে ইন্ডিয়া ইরানের তুলনায় অনেক বড় এবং এটা এরিয়া হচ্ছে 3 লক্ষ নাকি অনেক আপনি এখানে সার্চ করতে পারেন। আমি যদি বাংলাদেশের এরিয়াটা দেখতে চাই, দেখেন ক্লিক করলাম, বাংলাদেশের এই দেখেন ছোট্ট একটা দেশের আপনার মানচিত্র দেখাচ্ছে এখানে, একদম সাইজটা রয়েছে। আমি যদি এটাকে টান দিয়ে যদি একটু মঙ্গোলিয়ার উপরে রাখি, দেখেন মঙ্গোলিয়ার তুলনায় কিন্তু বাংলাদেশ কত ছোট এবং এটার আয়তন দেখাচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। আমরা অবশ্যই জানি এটা অবশ্যই একটু বেড়েছে। হ্যাঁ, তো এটা লাস্ট আপডেটটা হয়তো আপনার এখানে নেই, এটাতে দেওয়া হয়নি, এখন পর্যন্ত আপডেট করেনি। তো এখানে ইন্ডিয়ার আয়তন রয়েছে কত, 3,61,63,000 বর্গ কিলোমিটার হচ্ছে ইন্ডিয়ার আয়তন। বাংলাদেশের তুলনায় 2 গুণ 3 গুণ বড় হচ্ছে আপনার ইন্ডিয়ার টোটাল ল্যান্ড এরিয়া, ঠিক আছে। তো আপনি এই সাইটটা থেকে আপনার বিভিন্ন দেশের আপনার আয়তন সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন এবং এটার সম্বন্ধে বিভিন্ন দেশের ম্যাপও আপনি কি সরাসরি বসিয়ে দিলে বুঝতে পারেন কোন সাইড থেকে কোনটুকু আপনার কোন দেশের এরিয়া, কোন দেশের ল্যান্ড সাইজটা কেমন, কত বড়, সেটা কিন্তু আপনি এখান থেকে এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন, ঠিক আছে। এবং truesize.com এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এটা দেখতে পারেন।
তো এই হলো বন্ধুরা আপনার কিছু ওয়েবসাইট আপনাদেরকে দেখলাম, যেটা হচ্ছে আপনার বোরিং টাইম পাস করার জন্য আপনার ওয়েবসাইট। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। থ্যাংকস ফর ওয়াচিং।